হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। দেখো, আমি আর পিহু এখানে রেডি হয়ে গেছি। পিহুকে নিয়ে যাব না, আমরা একটু কেনাকাটা করতে যাব। পিহুকেও রেডি করে দিয়েছি, পিহু আর আম্মির কাছে থাকবে। দেখো, পিহুকে রেডি করে দিয়েছি। পিহু আর আম্মির কাছে থাকবে, আমি আর রাহুল যাব। সামনেই তো পুজো চলেই আসলো, কিছু কেনাকাটি আছে, তো ওখানে যাবো। তো তোমাদেরকে যেরকমটা বললাম যে পিহুকে ওর আম্মির কাছে দিয়ে আমরা একটু বেরাবো কিছু কেনাকাটা করার জন্য, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমেই গেছিলাম কিন্তু আমরা একটা সোনার দোকানে, কারণ পিহুর দিদু কিন্তু পিহুর জন্য টাকা দিয়ে দিয়েছিল আমাদের কাছেই যে তোরা পছন্দ করে ওর জন্য দুটো বালা কিনে নিস। তো সেই জন্যই আমরা সবার প্রথম চলে গেছিলাম সোনার দোকানে, সেখান থেকে দুটো রূপোর বালা কিনবো বলে। তো প্রথমেই এসে এখানে সব ডিজাইনগুলো দেখছিলাম। এখানে আমার একটা ডিজাইন খুব ভালো পছন্দ হয়েছিল। আর এই যে এইগুলো দেখছো, এইগুলো ডিজাইন অনেক রকম পাবে। এগুলোর মধ্যে রূপোটা খুব কম আছে, অল্প রূপো দিয়ে বেশ সুন্দর ডিজাইন করেই বানানো। তো এগুলোর থেকে সলিড নেওয়াটাই ভালো, উনি সেটাই প্রেফার করলো। তো সেটাই আমরা দেখছিলাম। সলিডের মধ্যেও ডিজাইন ছিল, যেমন এই ডিজাইনটা, কিন্তু এই ডিজাইনটা আমার পছন্দ তো হয়েছিল, কিন্তু এই যে ধারগুলো যে ছিল না, তো ওই ধারগুলো দিয়ে কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। যদিও অত ধার ছিল না, মোটাই ছিল, কিন্তু তাও আমার ভয় লাগছিল, ওই জন্য আমি ওরকম নিইনি। আমি সলিডের উপরে ওরকম গোলের মধ্যেই নিয়েছি। তো এটা তো নেওয়া হয়ে গেল, বাড়ি গিয়ে পিহুকে পরাবো, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এই বিড়ালের বাচ্চাগুলোকে দেখো কি কিউট লাগছে। এই যে দেখো, ওদেরকে আমার কাছে ডাকছিলাম, ওরা কিন্তু আমার কাছে চলে আসছিলো। যাই হোক, ওদের সঙ্গে একটু খেলা করে নিয়েছি, নিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম কেনাকাটা করার জন্য। আর এই ওরাও আমাদের সঙ্গে জয়েন করেছে রাস্তায়। তো আমরা যেখানেই যাব, ওরা না গেলে তো হয় না, ওরা না গেলে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তাই ওদের অফিস ছুটি হওয়ার পর ওরা আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে। আর রাস্তায় দেখো এই ব্যানারগুলোও টানানো হয়ে গেছে। এই ব্যানারগুলো দেখলেই মনে হয় পুজো সামনেই চলে এসেছে। এই যে আমরা কিন্তু চলেই এসেছি বাজার কলকাতার সামনে। রাহুল হাত দিয়ে সেটাই দেখালো যে আমরা চলে এসেছি। তো ওখানে তো যাবই, তার আগে বাইকগুলোকে পার্কিং করব বলে এই দিকের গলিটাতে ঢুকে গেছিলাম। তো এইদিকে পার্কিং করে তারপরে যাব। আমরা চলে এসেছি, এই যে মৌয়া চলে এসছে। এবার আমরা যাব বাজার কলকাতায়, বাজার কলকাতার সামনেই চলে এসেছি। আর এই যে দেখো, এখানে কিন্তু বেশ সুন্দর করে উনি ঢাক বাজাচ্ছে, সেটাই আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিচ্ছিলাম। আর ভেতরে যা ভিড়ের কথা আর কি বলবো, যেমন শুনে ওইটা ভালো লাগছিল, তেমন ভিতরের ভিড়টা দেখে ভয়ও লাগছিল। একদিকে ভালোই হয়েছে পিহুকে বাড়িতে রেখে এসেছি। আর দেখো, এসেই কিন্তু পিহুর জামাই আগে দেখছি, কারণ যেখানেই যাই আমরা পিহুর জন্যই আগে সব কিছু কিনি। নিজেদেরটা কিনি আর না কিনি, ওরটা কিনে যেন একটা আলাদাই শান্তি লাগে। আমি এখানে এই জামাগুলো দেখছিলাম, ভালো তো লাগছিল, কিন্তু এগুলো গরমে পরালে না ওর খুব গরম করবে, সেই জন্যই এরকম টাইপের জামা খুব একটা নিইনি। এরকম জামা ও গিফটও পেয়েছে, সেদিন মামা মামি এসেছিলো, তোমাদের ব্লগে দেখিয়েছি, মামা মামি এরকম টাইপেরই কিছু জামা দিয়েছে, তো এই জন্য আর এরকম নিইনি। তারপর এইটা আমার হাতে দেখছো, এটাই নিয়ে নিয়েছিলাম। আমি আবার রাহুলকে বলছিলাম, দেখো এখানে পকেট আছে, কি কিউট লাগছে না। তো ফাইনালি এইটাই নিয়ে নিয়েছিলাম। তারপর আরও কিছু জামা এখানে দেখছিলাম। বাজার কলকাতাতে কিন্তু বাচ্চাদের কালেকশন খুবই ভালো ভালো রয়েছে, তোমরাও কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারো। প্রথমে তো জানতাম না এখানে নিউবর্ন বেবিদের জামা পাওয়া যায়, তো এখানে এসে দেখলাম যে 0 থেকে 6 মান্থ এর জামাগুলো এখানে পাওয়া যায়। তারপর কিন্তু আমরা এখান থেকে আমাদের সবার জন্য জামা প্যান্ট কিনে নিয়েছিলাম। ফাইনালি কেনাকাটা কমপ্লিট হয়েছে, তবে অনেক কিছু জিনিস আরও কেনার বাকি ছিল, সেগুলো আবার পরে একদিন এসে কিনবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। কোথাও যে গিয়ে বসে খাবো সেটারও সময় ছিল না, তাই এখান থেকে খাবার কিনে বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম। ওরাও ওদের বাড়ির দিকে বেরিয়ে গেছে, আর আমরাও চলে এসেছিলাম আমাদের বাড়ির দিকে। বাড়িতে তো চলে এসেছি, কিন্তু বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছে। অনেক রাত বলতে ওই রাতে 10টা বেজে গেছিলো, এত ভিড় যে কি বলবো। আর এই যে এসে আমি ওকে রেডি করলাম, জামা টামা চেঞ্জ করে দিলাম, ফিট করিয়ে দিয়েছি। এবার আমরা মোমো এনেছিলাম, সেটাই খেলাম, আর মায়ের জন্য এনেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এইবার সেটা খেয়ে এবার রাত্রে ডিনারটা করে ফেলবো। তোমরা যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকো, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।